শুভ সকাল বন্ধুরা, নিয়োজিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। এখন বাজে দাঁড়াও দেখি, এখন বাজে পুরো পাক্কা 10টা বাজে। আমি ভিডিওটা আমি পোস্ট করলাম, পোস্ট করেই আমি তোমাদের কাছে এসেছি। তা আজকে তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে, রান্নাঘরে যাব। তার আগে তোমাদের বলি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো পুরোটা। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে দুটো রান্না তোমাদের কাছে শেয়ার করবো। আমি রান্না করতে এতটাই ভালোবাসি, ওই জন্য তোমাদের রান্নাও আমি শেয়ার করার চেষ্টা করি। তা চলো বন্ধুরা, একটা নিরামিষ আর একটা আমিষ। আমিষ হচ্ছে চিকেন, আর নিরামিষ হচ্ছে মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়ো আলু দিয়ে রান্না করব। আমি চাল কুমড়ো আলু দিয়ে কোনোদিন রান্না করিনি। আজকে এমনি সবজি কাটতে কাটতে মনে হলো ঘরে চাল কুমড়ো আছে, চাল কুমড়ো দিয়ে তো বানানোই যায়, তাই না? তাহলে চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম। ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম একটু স্পাইসি হওয়ার জন্য। তারপরে দেখো বড়াগুলো ভেজে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়েই আলু আর চাল কুমড়োটা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজলাম লবণ হলুদ দিয়ে। তার মধ্যে মশলা দিয়ে দিলাম, দেখো আদা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর লবণ দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষালাম। দেখো তেল ছেড়ে গেছে, আমি জল দিয়ে ঝোলটা ফুটে আসতে বড়াগুলো দিয়ে দিলাম, 2-1টা ফুট দিয়ে নামিয়ে নিলাম। তারপরে চিকেন ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে এই যে পেস্ট দেখো হচ্ছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রাখলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা ভালো করে ভাজা ভাজা করলাম, করে টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে দেখো 2-1বার নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে ঢাকা চাপা দিয়ে আমাকে চিকেনটা আমার রান্না করতে হবে। না লাস্টে নামানোর সময় দেখো তেল ছাড়া পর্যন্ত কষালাম, কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল। অল্প সামান্য পরিমাণে জল দিয়েছি, খুবই একটা জল দেবো না। দেখো বন্ধুরা, আমি এবার নামিয়ে নিয়েছি, নিয়ে এখন এসেছি তোমাদের কাছে কিছু কথা বলতে। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর আসলাম দেখো বিকালবেলা এসছি, এখন বাজে 5:30 মতো বাজে। এখন আমি জল টল ভরবো, ঠাকুরের বাসন টাসন মাজবো, মেজে টেজে তারপরে আমি আবার একটুখানি বসবো। বসে আবার 6টা বেজে গেলে আবার সন্ধে দেবো। সন্ধে পুজো দিতে হবে আমাকে। তাই এদিকে দেখো আমাদের ডোরা না এখন একটুখানি শরীর খারাপ হয়েছে। আবার ডোরার গায়ে কীভাবে যে এইরকমভাবে ঘা হয়ে গেল ভাবতে পারা যাচ্ছে না, জানো বন্ধুরা। ওর আসলে না একটা ওর বলে নয়, ওদের এই জাতের মানে এই ডগিদের গায়ে যদি একটা ঘা হয় সেইখান থেকে গোটা শরীরে ছড়িয়ে যায়। মানে হঠাৎ করে এরকম গোটা শরীরে ছড়িয়ে পড়বে আমরা কেউ জানতে পারিনি, বুঝতে পারিনি বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে ঘা হয়ে গেছে। ও দেখো না এইখানে দরজা গোড়ায় শুয়ে আছে, দেখেছো বন্ধুরা? ওই যে দেখো কেমন ঘা হয়ে গেছে, দেখলে কষ্ট লাগছে ওকে, জানো বন্ধুরা। আজকে না দুপুরবেলা খাইনি সেই রকম, খেয়েছে ওই মানে একভাবে যে ভাতটা খেয়ে না সেটা 3বারে ভাতটা খেয়েছে। আমার খুব খারাপ লাগলো। আর এদিকে দেখো আমি সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে এসেছি, ছামায় জল ছড়া দিলাম। জল ছড়া দিয়ে এই যে আমি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি, আমাদের উপর ঘরে ধুনো দেওয়া হয়, কিন্তু আমি ধুনো দিই না। আমি ধূপকাঠি জ্বালিয়েই সন্ধেটা দেখাই। ধূপকাঠি জ্বালিয়ে সন্ধে দেখিয়ে আমি এই ঘর ওই ঘর বাইরে রান্নাঘর সব জায়গাতে দেখিয়ে তারপরে আমি ঘরে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। শাক বাজাবো, শাক বাজালেই সন্ধেটা দেওয়া হয়ে যাবে। তারপর 5 মিনিট এদিক ওদিক করে ঘরের মধ্যে ঠাকুরের নাম করি, কারণ টিভি চালাতে পারিনি। ডল না হলে এক্ষুনি বলবে যে আমি টিভি দেখবো, কেন একটুখানি যতটা কম টিভি দেখানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু ও মানে নিচের ঘরে আসা মানে ওকে টিভি চালিয়ে দিতে হবে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, নিচে দাঁড়িয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়েছিলাম, কিন্তু উপরে উঠতে হলো। ঠাকুরে তো ফুলগুলো সরাতে হবে, রাতে ঠাকুর ওই ফুল নিয়ে থাকতে পারবে না। ওই জন্য ফুলগুলো সরানোর জন্য আমাকে আবার উপরে উঠতে হলো। উপরে উঠে আমাকে ফুলগুলো সরালাম। তাই এদিকে দেখো আমি সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে
তো দিয়ে তারপরে দেখো আমি নিয়ে চলে এসেছি টিফিন। এটা আগের দিনে পরোটা নিয়ে এসেছিলো তোমাদের দাদা, ঘুগনি ছিল, সেটা ভালো করে জাল দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, একটু সামান্য লবণ, একটু ধনে পাতা হলেও ভালো হতো, মুড়ি দিয়ে মাখিয়ে আমি চা 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 আর মুড়ি এই যে টিফিন করলাম। দেখো বন্ধুরা, এই যে চা নিয়েছি আর এখানে হচ্ছে মুড়ি। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার